হ্যালো, এই কি অবস্থা? কোথায় আপনি? নেক্সট ফ্রাইডেতে আমাদের বিয়ে না, তাই শপিং এ যাচ্ছিলাম। এই রাখেন তো আপনার শপিং করা, আপনার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা মানে কি হয়েছে? কোনো সমস্যা? আমার বয়ফ্রেন্ড আছে। কি ফাইজলামি করো? কি বলছো সব? হ্যাঁ, আগে বলো নাই কেন? আগে কেন বলো নাই যে তোমার বয়ফ্রেন্ড আছে? তখন জিজ্ঞেস করার সময় তো মিথ্যা বল। আঙ্কেল, যেই মেয়ের সাথে সারা জীবন থাকবো, সংসার করব, তাকে একটু বাজিয়ে দেখতে হবে না? অনেক বিষয় জানার আছে। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? তাহলে তো হয়ে গেল। আপনারা চাইলে দিনক্ষণ ঠিক করতে পারেন, কোনো সমস্যা নেই। কিভাবে বলবো? বাবা মা সবার সামনে কি বলা যায় নাকি যে আমার বয়ফ্রেন্ড আছে? আবার যে পুরো এলাকাবাসীকে দাওয়াত দেওয়া শুরু করছে, এখন যদি তারা জানতে পারে যে তোমার বয়ফ্রেন্ড আছে, তখন আমার কি অবস্থা হবে ভাবতে একবারও? বিয়ের পর দিন পালিয়ে যেতাম, তখন কি হতো? তখন তো আরো মান সম্মান যেত। তুমি এখনই আমার সাথে দেখা করো। হাই। রাখো তোমার হাই। তোমার বয়ফ্রেন্ড আছে, তারপর তুমি কোন সাহসে আমাকে হাই বল? সরি। শেষমেশ আমার অবস্থাও কিনা ওই ডাবলুটার মতো হয়ে গেল। লো আবার কি? ওর আবার কি হয়েছে? তোমার এত কিছু জানতে হবে না। আর আমি বাসা থেকে পালিয়ে আসি। বাসা থেকে পালিয়ে আসছো মানে? তোমাকে আমার আর দরকার নেই, যাও। বেস্ট অফ লাক, যাও, চলে যাও। জি, আপনিও চলেন আমার সাথে। আমি যাবো মানে? আমি কোথায় যাবো? কেন যাবো? আমার বয়ফ্রেন্ডটাকে খুঁজতে। এই, তোমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজতে যাবো কেন? না, আসলে 15 দিন ধরে ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট নেই। ছোট ঝগড়া হয়েছিল, এরপর থেকে কোথাও খুঁজে পাচ্ছি না। ফোন অফ। এই নাকি আমার হবু বউয়ের বয়ফ্রেন্ডকে খুঁজতে যাবো, তাকে সঙ্গে নিয়ে? দেখেন, হবু বউ আর বলবেন না। আপনার সঙ্গে তো আমার বিয়ে হচ্ছে না। আপনি কিন্তু আমাকে ফ্রেন্ড হিসেবে এইটুকু হেল্প করতেই পারেন। আই সোয়ার। ওটাকে আবার কিসের ছোট বোন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ছোট বোন না, ফ্রেন্ড। ফ্রেন্ড হিসেবে তো এইটুকু হেল্প করাই যায়। চলো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, এটার কথাই তো বলেছিল। কি নাম ওর? কেবল হাসান। সাকিব আল হাসান। আর কোনো নাম নাই যে তোমার বয়ফ্রেন্ডের নাম সাকিব আল হাসান রাখতে হবে? তোমার যে বয়ফ্রেন্ড, তার ব্যাপারে যা যা শুনলাম, তার নাম তো উচিত ছিল মিশা সওদাগর, ডিপজল, জাম্বো। এই না হলে তার নাম সাকিব আল হাসান। মানুষের নাম হতে পারে না সাকিব আল হাসান? অজ্ঞান, হয়তো এখানে থাকবে। দেখছেন, এই জন্যই আমি একা আসতে চাইনি, আপনাকে নিয়ে আসছি। কাকে চাই? সাকিব আল হাসান এখানে থাকে না? ওরা ডাক দেন। কি বলছেন ভাই? কোথায় আগার তলার, কোথায় খাটের তলা? মানুষের নাম সাকিব আল হাসান হতে পারে না? কিন্তু ভাই, সাকিব আল হাসান নামে তো এখানে আমাদের মেসে কেউ থাকে না। ঠিক আছে ভাই, চলো। কেমন বয়ফ্রেন্ড তোমার? তার নামের কোনো ঠিক ঠিকানা নাই, ঠিকানার কোনো ঠিক ঠিকানা নাই, তো তোমার বয়ফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি আর করব, চলেন আপনাকে বিয়ে করে ফেলি। না না না, আমি বিয়ে করছি না। তো এখন আর কি করার, চলেন। আমার 2 নম্বর বয়ফ্রেন্ডের কাছে চাই। তোমার আরো একটা বয়ফ্রেন্ড আছে? কি নাম তার? লিওনেল। লিওনেল কি? মেসি? আমি একটা ব্যাপার খুব ভালোভাবে নোটিস করতেছি, তুমি আমার সাথে নানাভাবে ফাইজলামি করতেছো। হ্যাঁ, ফাইজলামি। ফাইজলামি? কিন্তু আপনার সঙ্গে ফাইজলামি করছি। সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি। আমি একটু আপনার পরীক্ষা নিচ্ছিলাম। পর্যন্ত বলি নাই যে আমি বিয়েটা ভেঙে দেবো, তবে এখন বলছি আমি বিয়েটা করছি না। কেন? লিসেন ফারি, পরীক্ষা জিজ্ঞাসাবাদ এক জিনিস, আর মানুষের ইমোশন নিয়ে খেলাধুলা করা আরেক জিনিস। আসলে বুঝি না আপনি এত সিরিয়াস হয়ে যাবেন। একবার শুনে যান না আমার কথা। কেন ছেলের সাথে দেখা করতে গেলি? মেয়ে মানুষের পাকনামি কেউ পছন্দ করে। ওই ছেলে বলেছে তোকে বিয়ে করবে কিনা ভাবছে, তা বলে দেয়, তাহলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? আমার ছেলে তো কোনোভাবেই আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। আমি অন্য জায়গায় ট্রাই করি, আপনারাও মেয়ের জন্য অন্য জায়গায় ট্রাই করেন প্লিজ। এই ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে পারবে না। কি আছে তোমার? কথা বলো। তুই কাল বিয়েটা ভেঙে দিতে বললি না? হ্যাঁ। ভাঙার খবরে উনি স্ট্রোক করছিলেন। আসো বাবা। আমি আসলে পুরো বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ফারিয়াকে বিয়ে করতে চাই। দেখো, এখানে আমার কি বলার আছে? ফারিহা যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। ফারিয়া, জাস্ট আমাকে 5 মিনিট সময় দাও। জাস্ট গিভ মি 5 মিনিটস। আমি আই হোপ তুমি বুঝতে পারবে। ফারিয়া, ফারিয়া, ওই এই দেখে চালাতে পারেন না? আমি আপনাকে ক্লিয়ারলি একটা কথা বলতেছি, আপনি প্লিজ আমাকে আর ফলো করবেন না। ওই ফুলটা আপনার জন্য। ওই যে ভাইয়াটা। ফারিয়া দাঁড়াও। এটা অনেক কষ্ট। তো বাবা আমাকে ফোন করেছিল, ছেলেটা রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ছেলেটা রাগটা ভাঙা। ওঠেন, নাস্তাটা খায় নেন। মা, রহিমা জানলা বন্ধ করো তো। কি ব্যাপার রহিমা, তুমি আওয়াজ করছো কেন? কি ব্যাপার তুমি? হ্যাঁ, আমি আপনার মহারানী আসছে, আর আপনি এখনো পরে পরে ঘুমাচ্ছেন।